হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্না করতেছ? এই কান্না করা ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমি কান্না করার কারণ তোমাকে বললে তুমি সমাধান করতে পারবে না। কোন রাসূলের দরবারে যাই, রাসূলের দরবারে গিয়ে রাসূলকে খুলে বলি আমি কেন কান্না করতেছি। মমিন বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে উপস্থিত হওয়ার পর দেখলেন রাসূলের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। এই ব্যক্তি এই কান্না দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করে দিলেন। কারণ ছাড়াই কান্না করতেছিলেন, এজন্য একজন ব্যক্তির কান্না দেখে তার চোখেও পানি এসে গেল। ওমর ইবনুল খাত্তাব এত কঠোর বীরের মানুষ ছিলেন, এত শক্ত মানুষ হওয়ার পরও জোরে জোরে চিৎকার করে কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই দুই দলের কান্না দেখে আবু বকর নিজেও কান্না করতে শুরু করে দিলেন। তিনজন মিলে সিদ্ধান্ত করলো, এই ব্যক্তি কেন কান্না করতেছে? রাসূলের কাছে গিয়ে খুলে বলি এই ব্যক্তি কেন কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরকে যখন ডাক দেওয়া হলো, আল্লাহর পয়গম্বরকে এই ব্যক্তি কান্না করা ব্যক্তি বলতেছেন, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি আমাকে চেনেন নাকি? গো আল্লাহর নবী, আপনি আমাকে চেনেন নাকি? আল্লাহর পয়গম্বর, আমি হলাম এমন একজন যুবক, আমি হলাম এমন একজন পাপিষ্ঠ বান্দা, আমি হলাম এমন একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কি করবে না। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, বলো তোমার জীবনে তুমি কি গুনাহ করেছো? গুনাহের কথা বর্ণনা করার আগে আল্লাহর পয়গম্বর বলতেছেন, বলো দেখি আল্লাহর আরশ কত বড়? এই আরশের চেয়েও তোমার জীবনের গুনাহ কি বেশি নাকি? তখন ওই যুবক আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর, মনে হয় আল্লাহর আরশের চেয়েও আমার জীবনের গুনাহ মনে হয় বেশি। আল্লাহর পয়গম্বর বললেন, ও যুবক, বলবে কি তোমার গুনাহ? আল্লাহর আসমানে যতগুলো ফেরেশতা আছে, যতগুলো মাখলুক আছে, এই মাখলুকের চেয়েও তোমার জীবনের গুনাহগুলো বেশি নাকি? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করার পর যুবক বললেন, আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহর পয়গম্বর যুবককে বললেন, যুবক, বলে তোমার গুনাহের কথা তুমি বর্ণনা করো। এই গুনাহের কথা যখন এই বর্ণনা করতেছিলেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আরো পড়ে জোরে অশ্রু প্রবাহিত হতে থাকলো। যে মানুষের দ্বারা, কোন ব্যক্তির দ্বারা, কোন মানুষের দ্বারা এত বড় গুনাহ করা সম্ভব হয় কিভাবে? যুবক যখন গুনাহের কথা বর্ণনা করতেছিলেন, যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমি হলাম এমন একজন যুবক, আমার অভ্যাস হলো, আমার নিয়ম হলো, আমার নীতি হলো, এই আরব ভূখণ্ডের মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, এই মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির কাফনটা চুরি করে আমি বাজারে বিক্রি করি। কি গুনাহ করতে? মৃত মানুষের কাপড় কবর থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করতে দেয়, লোকের অভ্যাস হয়ে যায়। ওই এতটুকু গুনার মধ্যে তোমার সীমাবদ্ধ আল্লাহ তোমাকে মাফ করবে। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার গুনাহ এখানে শেষ না। আমি আজকে এমন একটা গুনাহ করেছি, আমার পূর্বের অভ্যাস অনুযায়ী, পূর্বের নীতি অনুযায়ী, পূর্বের আমার ব্যবসা অনুযায়ী আজকে আরবের ভিতরে একজন সুন্দর রমণী মারা যায়। এত সুন্দর রমণী মারা যায় যে রমণীর মতো, যে তরুণীর মতো আর আরবের ভূখণ্ডে কোনো সুন্দর নারী ছিল না। আল্লাহর পয়গম্বর, আমি নিজেই তরুণীর জানাজায় উপস্থিত ছিলাম, আমি নিজেই জানাজার নামাজ পড়েছি। এই তরুণীর জানাজার নামাজ আমি নিজেই পড়েছিলাম। এই তরুণীকে যখন
কবরে রাখা হলো। কবরে রাখার সময় আমি নিজে উপস্থিত ছিলাম, আমি নিজে মাটি দিয়েছিলাম। মাটি দিয়ে যখন মানুষগুলো নিজ নিজ বাড়িতে চলে গেল, তখন কবরটা একা হয়ে গেল, কোনো মানুষ নাই। নির্জন মরুভূমি তখন মানুষহীন হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, এই গভীর রাতে তো মানুষ কোনো নাই, ফুটফুটে অন্ধকারের ভিতরে আমার পূর্বের অভ্যাস অনুযায়ী এই কবরস্থানে গিয়ে আমি যুবক ছোট্ট আলো দিয়ে, নিভুর আলো দিয়ে তখন রমণীর কবরটা খনন করলাম। খনন করার পর আমার পূর্বের অভ্যাস অনুযায়ী, আমার পূর্বের নীতি অনুযায়ী, আমার পূর্বের কালচার অনুযায়ী তখন সেই সুন্দর রমণীর শরীর থেকে তার কাপড়টা খুলে নিলাম। খুলে নেওয়ার পর যখন আমি আমার বাজারের দিকে রওনা করব, এমন সময় পিছন দিকে তাকিয়ে দেখি শয়তান আমার ভিতরে চিন্তাটা ঢুকিয়ে দিল। আল্লাহ কখন বলো দেব, তুমি তোমার জীবনে বহু কাপড় চুরি করেছো, বহু লাশ থেকে তুমি কাপড় চুরি করেছো। আজকে একবার যুবতীটার দিকে তাকিয়ে দেখো, এত সুন্দর রমণী তুমি তোমার জীবনে একবার দেখো নাই। সন্তানের কুমন্তনায় আমি যুবতীর দিকে তাকাইলাম। তাকানোর পর শয়তান আমার মাথায় চিন্তা করলো, যে যুবক তুমি রমণীর শরীর থেকে কাপড়টা খুলে নিয়েছো, খোলার পর একটু রমণীর কাছে নিয়ে দাঁড়ান। শয়তানের চিন্তা অনুযায়ী এই সুন্দর রমণীর কাছে যখন দাঁড়াইলাম, দাঁড়ানোর পর শয়তান আমার মাথায় চিন্তাটা ঢুকিয়ে দিল, এই বুদ্ধিটা ঢুকিয়ে দিল, ও যুবক তুমি টকটকে একজন যুবক, তোমার শরীরে রক্ত আছে, শক্তি আছে, তোমার শরীরে যৌবন আছে যুবক, একবার সুন্দর রমণীর দিকে তাকিয়ে দেখো। এই সুন্দর রমণী তুমি তোমার জীবনে আর পাবা না, সুতরাং তুমি এই সুন্দর রমণীর সাথে জিনায় লিপ্ত হয়ে যাও। কি করলেন যুবক? একটা মৃত সুন্দর রমণীর সাথে কিসে লিপ্ত হইলেন? জিনায় লিপ্ত হইলেন। আল্লাহ পয়গম্বর বললেন, তুমি এত বড় গুনাহ করেছো। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার গুনাহ এখানে শেষ ছিল না। আমি যখন জিনার কাজ শেষ করে আসতেছিলাম, কে যেন পিছন ব্যক্তি ডাকতেছে, যুবক ও যুবক তুমি এটা কি করলা যুবক? আমি আরবের ভূখণ্ডে জীবিত থাকা অবস্থায় এমন একজন রমণী ছিলাম, এমন একজন নারী ছিলাম, এমন একজন মহিলা ছিলাম, যে আমাকে আমার জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোনো পুরুষ আমাকে টাচ করে নাই, কোনো পুরুষ আমাকে ধরে নাই। আমি মারা যাওয়ার পর যুবক তুমি আমার শরীরটা, আমার দেহটা, আমার এই অঙ্গটা, আমার দেহটা তুমি অপবিত্র করে দিলাম। এই কবরবাসীর সামনে আমি কি জবাব দিব? আমি কেমনে দাঁড়াবো? আমি কি নিয়ে দাঁড়াবো যুবক? তুমি আমার শরীর অপবিত্র করে দিলা। এই ভিতর থেকে যখন আওয়াজ আসতেছিল, এই যুবকের মাথায় চিন্তা আসছিল, আমি কত বড় গুনাহ করে ফেললাম। এই মৃতর সাথে গুনাহ করার কারণে তার কান্না করতে করতে যখন রাসূলকে বর্ণনা করে শোনালেন, আল্লাহ পয়গম্বর বললেন, ও যুবক তোমার জীবনের গুনাহ মাফ হবে কিনা আমার জানা নাই। রাসূলের মুখে কথা শোনার পর যুবক আরো কান্না করতে থাকলেন যে আমার জীবনের গুনাহ কি মাফ হবেই না, কোনোভাবে আমার জীবনের গুনাহ মাফ হবে না। এই চিন্তা করে যুবক লোকালয় থেকে বিরত থেকে মানবহীন এক জঙ্গলে চলে গেলেন। এই জঙ্গলে যাওয়ার পর আল্লাহ বান্দা যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করলা, আর কোরআনের মধ্যে তো ঘোষণা দিয়ে দিয়েছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ আপনি তো ঘোষণা করে দিয়েছিলেন মানুষের জীবনের গুনাহ যত বেশি হোক না কেন, মানুষ যত বেশি গুনাহ করুক না কেন, আপনি মানুষের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনি মানুষকে ভালোবাসেন গুনাহ ক্ষমা করতে, আপনি কি আমার জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিলেন।
জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠে আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর আমি কত দয়ার মাওলা, আমি কত মালিক, আমি গুনাহকারীকে গুনাহ মাফ করতে ভালোবাসি। এই কথা জানানোর জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাকু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি আমার রহমত থেকে নিরাশ না হয়, বান্দা যদি আমার গুনাহ, বান্দা যদি আমার রহমত থেকে নিরাশ না হয়, বান্দা যদি আমার করুণা থেকে নিরাশ না হয়, তার জীবনে যত ক্ষমা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। কি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন না? হ্যাঁ, অবশ্যই পারেন। আল্লাহর পয়গম্বরকে যখন এই কথা বলা হলো, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, আমার সাহাবায়ে কেরাম যাও খুঁজে দেখো ওই যুবক কোথায় গেলে, কোথায় গেল যুবক, খুঁজে আনো। কারণ আসমান ওয়ালা ফয়সালা করে দিয়েছেন, এই ফয়সালা যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তরফে ওই বান্দাকে মাফ করা হয়েছে। আচ্ছা, আপনারা কে এমন কেউ আছেন যে তার জীবনে মৃত মানুষের সাথে জিনা করছেন কেউ? আপনার জানানোতে কেউ করছে? আপনার জানানোতে কেউ করছে? দোস্ত মুক্তারা ভাই বোন, আপনার জীবনেও এই গুনাহ নাই, আপনার জানা মতে আরো 1000 লোকেরও জীবনে এই গুনাহ নাই যেটা মৃত ব্যক্তির সাথে জিনা করছে। সুতরাং আপনার জীবনে যে গুনাহ আছে, আপনি আমি যে গুনাহ করছি, এই গুনাহ আর জীবনে করব না, এই নিয়ত করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে এবং আমাকে কি করতে পারবেন? মাফ করতে পারবেন না? পারবেন না মাফ করতে? অবশ্যই পারবেন। উচিত হবে যে আজকে থেকে আমরা একটা তওবা করব, আমরা একটা তওবা, যে তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। পারবো না করতে? এই নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ, আর জীবনে গুনাহ করব না। হাত তুলে দাঁড়িয়ে আর জীবনে গুনাহ করব না ইনশাআল্লাহ। আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না, আর জীবনে অন্যায় করবো না, আর জীবনে জুলুম করবো না, আর জীবনে আইন ফেলবো না, আর জীবনে কারোর সাথে ঝগড়া করবো না, তাকে অন্যায় ভাবে মারবো না। নিজের শরীরে শক্তি আছে, এজন্য কাউকে কি করবো না? আঘাত করবো না। যদি এই নিয়ত গুলো করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ও আমার জীবনের গুনাহ কি করতে পারেন? মাফ করতে পারেন।